এজন্য ভাইয়া তোমরা যদি আমার কাছে কেউ শুনতা, আমার জীবনে সব সময় আমার পকেটে ছেলেরা কাগজ দেয়, অনেক সময় অনেকখানে কত কিছু লেখে, আমার খাদেম যারা ওরা কত কিছু বলে। কি পরিমাণ এই হারাম সম্পর্কের কারণে প্রিয় ভাই, প্রথম তো মনে হয় ওই মেয়ে তোমারে ভালোবাসে, ওই মেয়ে তোমার সাথে প্রেম করে, সুন্দর সুন্দর কথা বলে, বিবাহের আগে তারও কোনো কিছু তোমার কাছে ভুল মনে হয় না, সেও তোমার কোনো কিছু ভুল মনে করে না। কিন্তু যেদিন থেকে বিবাহ হয়, সম্পর্ক ভালোবাসার পরে বিবাহ হয়, সেদিন থেকে দুনিয়াটা জাহান্নামের টুকরা হয়ে যায়। এজন্য দোস্ত আমার, কমপক্ষে আখেরাত তো আছেই, নিজের এই দুনিয়ার জীবনটা নষ্ট করো না, জাহান্নামের টুকরা হয়ে যাবে এটা, জাহান্নামের টুকরা। কোনো নারীর পিছনে, ছবির পিছনে, কোনো জিনা ব্যভিচারের পিছনে, মোবাইলের অস্থির ছবির পিছনে আমার প্রিয় সন্তান জিন্দেগি নষ্ট করো না, এমন হায়াত শেষ করে দিও না, এমন সুন্দর রাত আর পাবা না, এমন সুন্দর দিন আর পাইবা না, আর পাইবা না। কিশোর যৌবন এমন একটা সময়, আমার কাছে কিতাব আছে, ওই ইউসুফ ভাই এই কিতাব দিছে, গত কিছুদিন আগেও দিছে, ওইখানে লিশাবাবে ফাকাত, যুবকদের জন্য একটা আরবি কিতাব। তো এখানে লিখছে উনি যে হে যুবক, মনে রেখো আল্লাহ বলে দিছে যে যুবক হলো বাইনা দুফাইনে, আশ-শাবাবু বাইনা দুফাইন, একজন যুবক, একজন কিশোর, সে হলো দুই দুর্বলতার মাঝখানে। অর্থাৎ আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল অবস্থায়, যখন সে শিশু তখন সে দুর্বল। সুম্মা জাআলা মিন বা'দে দুফিন কুওয়াতান, অতঃপর আমি আল্লাহ সেই দুর্বলতার পরে তাকে দিয়েছি শক্তি। কুওয়াতান মানে শক্তি, কুওয়াত মানে কি শক্তি, মানে যৌবন। সুম্মা জাআলা মিন বা'দে কুওয়াতিন দুফান ওয়া শাইবা, পুনরায় আবার সেই শক্তির পরে আবার দিয়ে ফিরাইয়া দিছি দুর্বলতা এবং বৃদ্ধকালীন অবস্থা। তাইলে বৃদ্ধকালটাও দুর্বল, শিশুকালটাও দুর্বল, তাহলে শক্তি কেবল যৌবন। এজন্য তিনি বলছে হে যুবক, তোমার ওই দিকেও পার করে আসছো যেটা, সেটাও দুর্বল, তুমি সামনে যেটার মুখোমুখি হইতেছ হয় মৃত্যু আর নাই তো বৃদ্ধ, সেটাও দুর্বল। শক্তি কেবল এখন, কাজ করলে এখনই করো, জীবন গড়লে এখনই গড়ো, নিজেকে সাজাইলে এখনই সাজাও, ভালো কিছু করলে এখনই করো, পরে আফসুস করো। একটা যুবক হলেও আমার কথা মনে রাখো, নিজেকে বদলাও, চেঞ্জ করো। এই চুল বদলাও ভাইয়া, এ মুসলমানের চুল না। হাসো না ভাই, হাসো না, হাসা উড়ায় দিও না। তোমার ভিতরে যদি রক্ত থাকে, তোমার ভিতরে যদি কালেমা থাকে, তুমি যদি কোনো মুসলমান মার দুধ খায়া থাকো, তাহলে ইহুদি ইসরায়েলের ওই কুত্তারা প্রতিদিন তোমার মাকে হত্যা করে, বোনকে হত্যা করে, তোমার এতিম ভাইকে হত্যা করে, এতিম কুলের বাচ্চাকে যারা বোমা মেরে উড়ায় দেয়, ওই কুত্তারা, ওই বেঈমানদের ডিজাইন হলো এই চুলগুলো। আল্লাহর কসম, খোদার কসম, এগুলো সব ইসরায়েলি মডেল, সরাসরি বেঈমানের মডেল, অন্য কোনো দেশেরও না, সরাসরি ইসরায়েল। কেন? এটা দাজ্জালের মডেল। আল্লাহর নবী বলছে, এখানে মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছে দাজ্জালের পরিচয় শাবুন, যুবক, কাতাতুন, চুল হবে এলোমেলো। হাদিস, ইন্নাহু শাবুন কাতাতুন আওয়ারুল আইন, নবীজি বলছে দাজ্জাল হবে যুবক, দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা, দাজ্জাল হবে বাম চোখ তেরা। তাইলে আল্লাহ রসুল বলছে দাজ্জালের চুলের ব্যাপারে, নালে নবী আলাদা বললেন। আর একেবারে ইহুদিদের সমস্ত কিতাবে আছে, ইহুদি যারা এই ইসরায়েলের, এদের ধর্মীয় বিশ্বাস হলো দাজ্জাল খোদা। তারা, আমরা বলি দাজ্জাল, তারা উনাকেই বলে মসিহে মাউউদ, প্রতিশ্রিত যিনি আসবেন সেই মসিহ, ওরা দাজ্জালকে বলে। ওরা মনে করে উনি খোদা, এই জন্য মসজিদে আকসার এখানে উনি আসবে, মানে এই দাজ্জাল।
সে এখানে বসবে, এখান থেকে ইহুদিদেরকে সাথে নিয়ে সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করে ইহুদি রাজত্ব কায়েম করবে। বিশ্বাস করো প্রিয় ভাই, এটা তাদের ঈমান, এটা তাদের বিশ্বাস, এটা তাদের আকীদা। এই জন্য তারা মসজিদে আকসার সীমানা ছাড়তে দেয় না, এই জন্য তারা এই জায়গাটা এভাবে মাটি কামড়াইয়া। আজকে কয়দিন যুদ্ধ চলে জানো? ৭৭ বছর। এই ছেলে শুনছো? ৭৭ বছর। 1948 সালে প্রথম এই ইসরায়েলের এই বেঈমানদের সাথে ফিলিস্তিনের মুসলমানের যুদ্ধ শুরু হয়েছে 48 ইংরেজিতে। আজকে 2025, ৭৭ বছর গুণা। ৭৭ বছরেও তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনি মিডিয়াতে আসতে দেয় না আর কি, তারা এগুলো প্রচার করে না। তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তারা এই জায়গাটা ছাড়ে না। কেন ছাড়ে না? মসজিদে আকসার সীমানাটা ছাড়ে না তারা, গাজার সীমানা ছাড়তে চাচ্ছে না, ইসরায়েলের এই জমিন ছাড়ে না। কেন? কারণ তাদের বিশ্বাস আর কিছুদিন, আর কিছুদিন, আর কিছুদিন দাজ্জাল আসবে, সে বসবে এখানে, তাকে সাথে নিয়ে তারা সারা পৃথিবীতে ইহুদি রাজত্ব কায়েম করবে। এই ইসরায়েলের এক সময়কার প্রধানমন্ত্রী ঘোষণা দিছিল, মুহাম্মদের ওই মদিনা এটা আমাদের জায়গা। জানো মিয়া? হ্যাঁ, তাদের বিশ্বাস এটা। কারণ ওইখানে 3টা ইহুদি গোত্র ছিল মদিনাতে, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির হায়াতে যুদ্ধ করে সাহাবীদেরকে নিয়ে এই 3টা ইহুদি গোত্রকে আমাদের নবী মদিনার থেকে বিতাড়িত করছেন। এই জন্য তাদের ওই কথা মনে আছে। তাদের বিশ্বাস, তাদের পূর্বপুরুষ কই ছিল? মদিনায় ছিল, এটা তাদের জায়গা, খায়বার তাদের এলাকা, তাদের দাবি। এই জন্য তারা গোটা আরব বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখে। তাহলে এই যুদ্ধ দোস্ত ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ না, এটা ঈমান এবং কুফরের যুদ্ধ। সারা পৃথিবীর মুমিন একদিকে, সারা পৃথিবীর বেঈমানের। হ্যাঁ হ্যাঁ, এটা হলো স্যাম্পল, শুধু ইসরায়েল আর ফিলিস্তিন স্যাম্পল চলতেছে। এই যুদ্ধ, এই সংগ্রাম সারা পৃথিবী ছড়াবে, সারা পৃথিবী। যেদিন ভারত পাকিস্তানকে আক্রমণের হুমকি দিছে এই কাশ্মীর ইস্যুতে, সাথে সাথে 1 ঘন্টা লাগে না, ইসরায়েলের কুত্তায় ওইখান থেকে ঘোষণা দিছে, আমরা তোমার পাশে আছি। হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টার ভিতরে ঘোষণা দিছে। যখন পাকিস্তান আপনার বিজয় হয়েছে, ভারতকে সোজা করে ফেলছে, ঘাড় নামায় দিছে, তখন ওই বুড়া শয়তান আমেরিকার এই বুড়া গিয়া এখন আরব বিশ্বে টোটো টোটো করে ঘুরতেছে। সব বোঝো না? অগরে একটা ফিনিশিং দিছে আর কি, একটা ল্যাপসেট দিয়ে হয়েছে। সারা বিশ্ব রাজনীতির হিসাব একটাই, সাবধান। আমি ছেড়ে দই না মানুষ না, আমি বললাম না বিয়ে দরকার হলে আর কোনোদিন বলবো না, কিন্তু একদিন বলছি, একবার বলছি, একবার বুঝ করেই বল। খামখেয়ালির এক জিন্দিগি বানায় নিছি আমরা মিয়া। নওজোয়ান ছেলে তোমরা, মাত্র 16 বছর বয়স, 14 বছর বয়স, 18 বছর বয়স। বাবা, এই এত অল্প বয়সে যদি আল্লাহকে মোটেই মনে না পড়ে, 18 বছর হয়েছে না বেটা তোর, তুই যদি এখনই 1 ওয়াক্ত নামাজ না পড়স, তাহলে বাকি জিন্দিগি জানোয়ার তুই করবি কি বেটা? আরে বেটা হাইওয়ান, তুই বাকিটা হায়াত করবি কি বেটা? মাত্র 16 বছরে এত অল্প বয়সে আল্লাহরে এভাবে ভুলে গেলি বেটা? এত কম বয়সে, মাত্র 18 বছর বয়সে এত নারী দেখে ফেললা, এত কম সময়ে এত উলঙ্গ ছবি দেখে ফেললা। হায় হায় জানোয়ার, বাকি জিন্দিগি চালবে কেমনে? হ্যাঁ, যদি বলো জানোয়ার বললেন কেন? জানোয়ার বলতো না কি জুনায়েদ বাগদাদি না কইতো? সেজদাবিহীন হাইওয়ানকে কি বলতো? কথা বলেন না কেন?
মনের ইচ্ছা মতো যে চলে, মনের চাহিদা মতো যে চলে, তাকে কোরআন কি বলছে? তাকে কোরআন বলছে জানোয়ার। আমি বলবো না কেন? আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলছে মনের চাহিদা মতো যে চলে বন্ধু, আমি আল্লাহ বলে দিলাম তার পরিচয় আর কিছুই নয়। ইন নাফিয়া ইল্লা ইস্তিসনা, নফি ইস্তিসনা হসর বুঝায়, সীমাবদ্ধ, অর্থাৎ তার পরিচয় আর কিছুই নয়, আর কিছুই নয়, শুধুই আনআম, শুধুই চতুষ্পদ জন্তু, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। তাহলে তুমি কার সিদ্ধান্তে চুল এমনে রাখলা? তোমার খেয়াল। তুমি কার সিদ্ধান্তে এক ওয়াক্ত নামাজ পড়ো না? তোমার মনের ইচ্ছা। তুমি কার সিদ্ধান্তে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো? তোমার মন চাইছে। তো এটারই তো কয় জানোয়ার। আল্লাহ তাআলা তো এরই জানোয়ার বলছে, যে তার মনের ইচ্ছা মতো চলে, যার মনের ইচ্ছা তার খোদা। বলো যুবক, বলো বাপ, তোমার কোনো সৃষ্টিকর্তা আছে? থাকলে তিনি তোমাকে কিছু করতে বলে নাই? কোরআনুল কারীমের মধ্যে আরো সাংঘাতিক কথা আছে। সূরা আরাফের মধ্যে আছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আমি প্রতিদিন এই আয়াত নাকি মাওলানা ডেইলি একবার হলো বলি। আল্লাহ কোরআনে বলছে ওয়াত্তাবা হাওয়াহু, সে তার মনের চাহিদার অনুসরণ করেছে। আল্লাহ বলেন অতএব ফামাসালুহু, তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। বুঝছো বাবা? মনের ইচ্ছা মতো যে চলে, খোদার কসম আল্লাহ তার উদাহরণ দিছে কি? কামাসালিল। তা বলেন অর্থ কি? বলেন কালবুন অর্থ কি? কুত্তা বেটা, কোনো ভিন্ন অর্থ নাই। এমন না যে আরো দুইটা অর্থ আছে, এটা বালাটা কইলাম, এমন তো ভিন্ন অর্থও নাই। কালবুনের অর্থ আরেকটা অর্থ আছে না? নাই তো। কালবুনের অর্থ তো সিংহ না, কুকুর। আল্লাহ বলেন ফামাসালু, এক বেঈমানের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ বলছে যে সে তার মনের চাহিদার অনুসরণ করেছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে এই জমিনকে স্থায়ী মনে করে নিয়েছে, যে এই পৃথিবী, এই রং তামাশা, এই ফুর্তি, এটাই তার স্থায়ী। ওয়াত্তাবা হাওয়াহু, মনের চাহিদা মতো অনুসরণ করেছে। আল্লাহ বলেন তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কুকুরের স্বভাব। সে যদি তারে দৌড়ানি দেয় তাইলেও হাঁফায়, সে যদি দাঁড়াইয়া থাকে স্থির তাইলেও হাঁফায়, জিহ্বা লম্বা করে এমন করে। এটা কুত্তার স্বভাব। এই জন্য নাফরমান পেলেও অতৃপ্ত, না পেলেও। হাজার কোটি টাকার মালিক, তবুও তার তৃপ্তি হয় না। আবার কিচ্ছু নাই, তারও তৃপ্তি নেই। এই জন্য আমার বাপ, এটা ইসলাহী মজলিস, আমাদের প্রিয়, আমাদের শ্রদ্ধেয়। আমি আজকেও মৌলানা সাইফুল্লাহ ভাইয়ের কাছে বলতেছিলাম যে বাস্তবিক অর্থেই একেবারে কোনো রকমের লৌকিকতা ছাড়া এ কথাই সত্য। ছোটবেলা থেকেই আমরা ছাত্র জীবনে যে মানুষটার ওয়াজ শুনতাম, আমরা কুমিল্লা টমসুম ব্রিজে নিচে বৈশা কুমিল্লায় বয়ান শুনতাম। কত সময় কতখানে এরকম মাটিতে বৈশা শ্রোতাদের সাথে ছোটবেলা থেকেই যার বয়ান শুনতাম, যিনি কোরআনুল কারীম তিলাওয়াত করলে পুরা মজমা একসাথে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে উঠত। আহা, সেই মানুষ এখানে শুয়ে আছে, সেই মানুষ এখানে শুয়ে আছে। ছোটবেলায় আমরা যাদেরকে অনুসরণ করতাম, ভাবতাম
তাকায়া তাকায়া যে হা হা এমন স্টেজ, কোনোদিন যদি আমরা দুইটা লাইন বলতে পারতাম, আমাদের সেই রাহবার, বিশেষ করে আমরা যারা দুই চার শব্দ আল্লাহর কথা বলা আল্লাহ তৌফিক দিছেন, আমাদের জন্য বাস্তবিক অর্থেই যিনি রাহবার ছিলেন, আমাদের সেই পরম শ্রদ্ধেয় আল্লামা হাফিজ জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। আমি আজকে বলছি শেষ ব্রাহ্মণবাড়িয়ার বাসায় আমি হুজুরের কাছে গেছি দেখা করতে। তো ওই সময় বাড়ির থেকে জাম পাঠাইছে বড় বড়, হুজুরের বাড়ি থেকে ওই ব্রাহ্মণবাড়িয়ার বাসায়। তা আমার হুজুরের নিজের হাতে জাম খাওয়াইছে, এরকম বড় বড় মিষ্টি সুন্দর জাম। আমাদের ঢাকা বিয়াম মিলনায়তনে রাবেতাতুল ওয়াইজিনদের একটা সংগঠন হয়েছিল। এই সংগঠনে উদ্বোধনের সময় হুজুর বয়ান করছিল, আমাদের ওয়াইজদেরকে, আমি ছিলাম ওয়াইজ, বয়ান বক্তব্য দিয়েছিল। ওয়াইজিন সব বক্তারা বসছিল আমগরে হুজুরের। আমি ওই সময় হুজুরের শেষ বয়ান সরাসরি শুনছিলাম। ওই বয়ানে বলছে, আমার পুরো মনে আছে যে বক্তাদেরকে বলছে, বক্তারা আপনারা ওয়াইজ, এমন ওয়াইজ হইবেন না। হুজুরের ঘটনা বলছে যে কোন জায়গায়, যে শুধুই টাকার জন্য ওয়াজ করবেন না। তো বলছে যে রাত্রেবেলা বক্তা ওয়াজ করে ওই বাড়িতে ছিল, সকালবেলা যাওয়ার সময় তারা একটা কম্বল সহ হুজুর যাইতেছে। তো তারা জিজ্ঞাসা করছে যে হুজুর আপনি যে আমরা কম্বল নেন গা, আপনার গোহা দিয়ে গইনা চাইছি, পোষায় না, এই জন্য বুঝছি, চিন্তা করছি কম্বলটাও সাথে নেই, দুটোটা মিলে যদি তো কিছু হয়। আমি নিজে শুনছি ওইখানে এমন বক্তা হয়ে না যে মানুষের কম্বল শুদ্ধ নেয় গা। আল্লাহ তাআলা তার খবরকে নূরে নূরে ভরপুর করে দেন। উদাহরণ দিতেন, অবাক সুন্দর করে বুঝাইতেন, বুঝানোর এক অসাধারণ যোগ্যতা, দক্ষতা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার সন্তানদেরকে, তার এই মাদ্রাসাকে, স্বপ্নের প্রতিষ্ঠানকে কবুল করে নেন। তো প্রিয় ভাই, আমি দিল থেকে বলছি যে বাৎসরিক মাহফিল হোক, এবছর বাৎসরিক মাহফিলের দাওয়াতের জন্য আমারে বলছিল ওনারা, কিন্তু আমার বাৎসরিক মাহফিল যেদিন, ওই দিন আমার চট্টগ্রাম হাটহাজারিতে মাহফিল। বাংলাদেশের সবচেয়ে বড় একটা মাহফিল হয় চট্টগ্রামে, 3 দিন ব্যাপী আলামিন সংস্থার মাহফিল। ওই মাহফিলে ওই না আমারও দাওয়াত আছে। তো এই কারণে আমি বলছি আমি থাকতে পারব না। আমি এমনিতে একটা ইসলাহি মজলিস করেন, আমি একদিন আপনাদের এখানে যাব। পরে আমি এই ডেটটা নিজের থেকে দিছিলাম। তো আমার আজকেও কথা, আলহামদুলিল্লাহ, মুরব্বী ওলামায়ে কেরাম, মাদ্রাসার আসাতেজায়ে কেরাম সবাই আছেন। ইনশাআল্লাহ আমি দিল থেকে বলি যে এখানে যেন 3 মাসে হোক, 2 মাসে হোক, ত্রৈমাসিক হোক, একটা ইসলাহি মসজিদ, বছরে 4টা হোক, প্রয়োজনে 3টা ইসলাহি মসজিদ হইল, একটা বাৎসরিক মাহফিল হইল। এইভাবে যেন ধারাবাহিকভাবে আমাদের হুজুরের আপনার স্মরণেই যেন এখানে যিনি সারা জীবন আল্লাহর কথা বলছেন, তার এই মাদ্রাসা মসজিদ থেকে যেন নিয়মিত আল্লাহর কথা, দ্বীনি বয়ানাত, এখান থেকে যেন ইসলাহি মজলিসটা ধারাবাহিক হয়। আমি ইনশাআল্লাহ, আমি নিজেও সুযোগ দেওয়ার চেষ্টা, আমার আল্লাহ তৌফিক দিলে আমিও চেষ্টা করব। আরও উলামায়ে কেরামও আসবে ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই, তোমরা সবাই মিলে খোঁজ খবর নিবা এবং আন্তরিকভাবে সহযোগিতা করবা যেন এইখানে একটা ধারাবাহিক ইসলাহি মজলিস চালু হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই রাজি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাইলে আমি অনেক শক্ত কথা বলে ফেললাম, শুরুতে ধমক দিলাম। ধমক দেওয়ার মাকসাদ হলো ঠান্ডা করা। এখন মাশাআল্লাহ গরম লাগলো, তোমরা সব ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। প্রিয় ভাই, তুমি আসছো দেখে তোমারে সত্য কথা বলছি, কিন্তু তোমারে আল্লাহ এতটুকু তো যে আল্লাহর কথা শুনবার সুযোগ হয়েছে, আল্লাহর কথা তো কানে পড়ছে, তা আল্লাহ তৌফিক দিলে একদিন বদলায়ও যাবে ইনশাআল্লাহ। ये कदम उठता नहीं उठाता है,
इस कलम और किसी कलम की आता है। ভারতের একজন বিশ্ববিখ্যাত কবি ছিলেন জিগার মুরাদাবাদী रहमतुल्लाह अलैह, हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत हजरत मौलाना शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह अंदर হইছে ওনাদের পুরা মেহনতে একজন মুমিন হইছে কয়জন? একজন। ওয়াজা মিন আকসাল মদিনাতে রাজুল, একজন। তাইলে রাসূল তিনজন। ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। তিনজনের ধারাবাহিক মেহনতে ওনাদের উপরে অনুগত অনুসারী হয়েছে একজন। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন না'ম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া, হেদায়েত পাওয়া, নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি উট লাল চিহ্ন বিশিষ্ট তোমারে হাদিয়া দেওয়া, উপঢৌকন দেওয়া, তার চাইতেও কোটি গুণে উত্তম। কয়জন ব্যক্তি? রাজুলান ওয়াহিদা, একজন। এজন্য এক মানুষের ফিকিরে আল্লাহর কথা বলা দরকার। একজনের ফিকির, একজনই বদলাবে। আমি একজনের জন্যই 30 বছর মেহনত করলাম, একজনের জন্যই 10 বছর মেহনত। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে এমন নবীও দাঁড়াবে যেই নবীর সাথে তার ঈমানদার উম্মত হবে 3 জন। এমন নবীও দাঁড়াবে যার সাথে ঈমানদার উম্মত হবে 2 জন, ইসনান। এমন নবীও দাঁড়াবে যার সাথে তার ঈমানদার উম্মত মাআহু ওয়াহিদ, একজন। এমন নবীও দাঁড়াবে হাসরের ময়দানে যার সাথে তার ঈমানদার উম্মত একজন, লাইসা মাআহু আহাদ, কেউ নেই ওনার সাথে, কেউ ঈমান আনে নাই। তাহলে ওনারা ব্যর্থ, কথা বলেন। তাহলে এখানে সংখ্যা বিষয় না, এতে কোনো নির্বাচনী জনসভা না, এটা আল্লাহর কথা বলা, আখিরাতের ফিকির করা, জিন্দেগি সুন্দর করার চেষ্টা করা। এখানে জনপ্রিয়তা কোনো বিষয় না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এ কথা কোরআন সুন্নাতে নাই। বুঝেন নাই? এটা জরুরি, সবাই চিনতে হবে জরুরি। আমারে মনে করেন 50,000 লোক চিনে, তো আমার কবরের আযাব মাফ তো আল্লাহ বলে, তো লাভ হলো। আমারে 50 লাখ লোক চিনে, তো আমার কবরের আযাব মাফ। এই জন্য এটা জরুরি। আবার মনে করেন আমারে একারে 50 লাখ লোক চিনে, তো এতে আপনার লাভ, আমারে না চিনে। বুঝেন? নিজের ভাবনা ভাবা উচিত। গত কয়েকদিন আগে এক লোক আমার এই কথাটা বলছে যে, হুজুর আমি আপনার এই এক কথা আমার দিলে লাগে যে সবাই আপনারে চিনলে, আপনারে না চিনছে, আমার লাভ। আমারও তো বক্তব্য, তোমার লাভ কি বেটা? আমারে মনে করেন সারা বাংলাদেশ চিনে, তো তোমার লাভ কি? এতে তো তোমার কোনো ফায়দা নেই। এই জন্য দোস্ত, নওজোয়ান ভাই, তোমাদের কাছে বলি, এটা বুঝতে শিখো, এটা বুঝতে শিখো। আমাদের এই ইসলাহি মজলিস মূল ফিকির হলো আত্ম উপলব্ধি, ইসলাহে নফস, নিজের সংশোধন, আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার আখলাক, এটা ফিকির করা, এটা খুব ভাবা দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলজিমু, নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো। আল্লাহ বলেন, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, যদি তোমরা তোমাদের নিজেদেরকে হেদায়েতের উপরে তুলতে পারো, এবার গোটা পৃথিবী মিলে কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে। আমার কলিজার ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকবে,
আমি যখন বুঝব যে এটা হারাম, এবার গোটা পৃথিবী ল্যাংটা হইয়া নাচুক, আমি তা খাবো না। গোটা পৃথিবী হারামের মধ্যে ডুবে থাকুক, আমি থাকব। মনে করেন আমরা 5 ভাই 3 বোন, তাহলে আমরা 8 জন ভাই বোন কুমিল্লা শহরে একবারে মেইন টাউনে আমরা বড় হয়েছি। আমার আব্বা কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে একটা মসজিদে ইমামতি করতেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। 43 বছর বাবা এক মসজিদে ইমাম ছিল। তো একবারে শহরের প্রাণ কেন্দ্র। এখন আমাদের ঘরের 4 দিকে সব বাসাতেই টেলিভিশন চলতো, নাচ গান চলতো। তো এর মাঝখান দিয়ে আমাদের একটা ঘর, সেই ঘরেই তো আমরা 40 বছর ছিলাম। যে আমার আব্বা মাও ছিল, আমরাও ছিলাম, বড় হলাম সব ভাই বোন। আমাদের ঘরে তো 40 বছরে কোনো দিন টেলিভিশন চালাইতে হয় নাই। আমাদের জিন্দিগি চলছে না, আমার বাবার জিন্দিগি চলছে না। তো বাবার সিদ্ধান্ত নিছে যে এই হারাম করা যাবে না। তো এবার গোটা মহল্লাবাসী সবাই ফুল সাউন্ড দিয়েও যদি ডেকসেট চালায় তো আমার সমস্যা। আমি তো জানি এটা হারাম। সবাই ঠ্যাঙ্গালগি দিয়ে নাচতে কি, কাপড় খুললে নাচতে কি। আমি যখন জানি যে এটা হারাম, না জায়েজ, এটা করা যাবে না, এটা যদি আমার দিলে বসে, এবার গোটা পৃথিবী উলঙ্গ হলেও আমার কোনো সমস্যা নেই। এটা জরুরি। এই জন্য দোস্ত আল্লাহ তাআলা বলছেন, তালেব এলেম তোমরাও ভাই মনে কষ্ট নিও না। মূলত প্রয়োজনে আরেকদিন আসবো তুমি করে আরও বেশি বলার জন্য আলাদা। কিন্তু যেহেতু ইসলাহী মজলিসে অনেক এলাকার মানুষ আসছে, তা আমি চাইছিলাম যে ওনারা আলাদা বসুক। আমাদের কওমি মাদ্রাসার তালেব এলেমের জিন্দিগিটাই তরবিয়ত। আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসার নিজামগুলো এভাবে সাজাই যে আমাদের বাচ্চা ইচ্ছা করলেও দাঁড়াইয়া ফেসা করতে পারে, আমাদের বাচ্চারা ইচ্ছা করলেও দস্তরখান ছাড়া খানা খাইতে পারে, আমাদের বাচ্চারা ইচ্ছা করলেও মেসওয়াক ছাড়া উজু করতে পারে। তাহলে আলহামদুলিল্লাহ দিবারাত্রি মাদ্রাসার নিয়মটাই সুন্নতে ভরা, তরবিয়তেই ভরা। এই জন্য আলহামদুলিল্লাহ ইসলাহের ফিকির তালেব এলেমদের জন্য উস্তাদরাই সম্মিলিতভাবে সর্বদাই করে থাকে। এই জন্য আওয়াম সাধারণ মানুষ যারা আছে তাদের ইসলাহের ফিকির খুব দরকার। তাদেরকে মাঝে মাঝে এরকম বসানোর দ্বারা, এই 2-4 কথা শুনবার দ্বারা, বলার দ্বারা আস্তে আস্তে দিল তৈরি হবে। এক কথাতে কেউ বদলায় যাবে না, কিন্তু অব্যাহত বলতে থাকলে নিয়ম হলো যদি কোনো পাথরের উপরেও যদি ধারাবাহিক বৃষ্টির পানির ফোঁটা পড়তে থাকে, একদিন দেখা যায় ওই পাথরটার মধ্যে ছিদ্র হয়ে গেছে, একটু ডাইবা গেছে। তাহলে যদি পাথর নরম হয়ে যায়, ছিদ্র হয়ে যায় ধারাবাহিক পানি পড়ার কারণে, তো ধারাবাহিক আল্লাহর কথা শুনতে শুনতে বলতে বলতে একদিন পাথর দিল মানুষও জিন্দিগি বদলায় যায়, বদলাইয়ে যায়। এই জন্য মূল ফয়সালা তো আল্লাহর হাতে। তো বলতেছিলাম নওজোয়ান ভাই বাবারা সবার কাছে আল্লাহ তাআলা বলছেন আলাইকুম আনফুসাকুম, নিজেকে ধরো, নিজেকে গড়ো। তাহলে তুমি যদি হেদায়েতের উপরে উঠো তো এবার গোটা পৃথিবীর কেউ আর তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অতঃপর নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। তাহলে এই নিজের দিকে নজর রাখা, নিজের ফিকির করা, প্রিয় ভাই বাবা, এটা জরুরি বিষয় বোঝা। এতটুকু বিবেক যে আমার ভালো, আমি আনিসুর রহমান, আমার ভালো কোনটা, আমার কল্যাণ কিসে, আমার কামিয়াবি কিসের মধ্যে, কি করলে আমার সফলতা, কি করলে আমার ব্যর্থতা, আমার কি করা উচিত, আমার কি করা অনুচিত,
কি করলে আমার আল্লাহ রাজি, কি করলে আমার আল্লাহ নারাজি, নিজের জন্য এদ্দুর যে বোঝে না, তার মতো পাগল মাতাল তার সিরা কোনো মানুষ হইতে পারে। তাই তো তুই বেটা পুরাই পাগল মাতাল, তুই নিজের ভালোই বুঝ না, এদ্দুরও কি মানুষ বুঝে না? তোমার এই সারা রাত নারী দেখা, ছবি দেখা, মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখা, এটা যে তোমার জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাচ্ছে, বেওকুফ এটাও বোঝো না? তোমার এই প্রতিদিনের বেনামাজি থাকা, প্রতিদিন আল্লাহকে সেজদা না করা, কোনোদিনও ফজরের নামাজ না পড়া, এটা যে তোমার জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এর দুর্বুঝাও বুঝো না? আরে নিজের বুঝটা তো একটা কুত্তাও বোঝে, নিজের বুঝটা তো একটা শুকরও বোঝে, নিজের বুঝটা তো একটা সাপ বিচ্ছুও বোঝে। বেটা একটা কুত্তার দিকেও তো কেউ যদি লাঠি আলগি দেয়, কুকুর দৌড় মারে, কুকুর বোঝে এই লাঠি দিয়ে আমারে বাড়ি দিলে আমার ক্ষতি হবে, এই জন্য সে দৌড় মারে। তাহলে নিজেকে সেভ করা, নিজেকে রক্ষা করা, এতটুকু জি তাইলে এটা জরুরি যে এই কুকুরটা দৌড় দিল কেন, তাইলে সে বুঝছে যে এই লাঠিটা যেমনি তুলছে আমারে বাড়ি দিলে আমার ক্ষতি হবে। তাহলে নিজের বুঝ তো বেটাটা কুত্তাও বুঝে, তুমি যুবক এটাও বুঝলা না? 365 দিনে 16 বছর 18 বছর বয়সে কোনোদিন ফজরের নামাজ খুদার এক বেটা ছেলে অপদার্থ বেটা, নিষেধ করলাম না বেটা মোবাইল আলগি দিতা না, ফালতু কোথাকার বেটা। এই মাসের 10 তারিখ শনিবার ফজরের নামাজ পড়ে সারা পৃথিবীর চ্যানেলে আসছে, এটা সব খবরে আসছে। ফজরের নামাজের সালাম ফিরাইয়াই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে পাকিস্তানের মধ্যে মুজাহিদ সেনাবাহিনী এই ইন্ডিয়ার বেঈমানদের উপরে শেষ এই চূড়ান্ত হামলাটা করছে ফজরের নামাজের পরপর। হ্যাঁ আমি নিজে দেখছি না, ফজরের এই দিনটা শেষ ঘটনা, ঠিক 3 ঘন্টা লাগে নাই। বললাম না আমেরিকার বুড়া আব্বা, হ্যাঁ আমেরিকার বুড়া মিয়া ইন্ডিয়ায় ফোন দিছে, থাইমালাও ফাটতা না, উড়াইয়া লাগবো উড়াইয়া, হ্যাঁ দুনো বুড়া ঠান্ডা হয়ে গেছে। মোদি বেইজ্জতি হয়েছে, ইনশাআল্লাহ নেতানিয়াহুও বেইজ্জতি হবে, ইনশাআল্লাহ ইমানের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, জিতবেই ফিলিস্তিন ইনশাআল্লাহ, হারবেই ইসরায়েল, হারবেই ইসরায়েল। এজন্য এটা জরুরি। আল্লাহ তাআলা বলছেন বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার, দুনিয়ার অসংখ্য কল্যাণ আর শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি আপনাকে, আখিরাতের কল্যাণ দিয়েছি। হাউজে কাউসার এরপরে দ্বিতীয় অর্থ হলো হাউজে কাউসার মানে জান্নাতের একটি নহর, যেটা হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাদের নবীর জন্য স্থাপন করবেন। জান্নাত থেকে এই নহরের পানি আসবে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের এই পারে দাঁড়িয়ে ইমানদার উম্মতকে ওই হাউজ থেকে পানি পান করাবেন। এটা ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার মনে আছে আরো অনেক লম্বা, আমি আমাদের খতিবে আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরতের জবানে ছোটবেলায় ছাত্র জীবনে কুমিল্লা চক বাজারে একটা মার্কেটের সামনে মাহফিল হয়েছে, ওইখানে ওনার মুখে এই সূরা কাউসারের ওয়াজ শুনেছি ছাত্র জীবনে। তো আল্লাহ তাআলা বললেন যে বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, সেটা শ্রেষ্ঠতম একটা জান্নাতের নহর। নবীজি বলেন আমার উম্মতকে আমি সেখান থেকে পানি পান করাবো। হাউজে কাউসারের পারে এত বেশি পরিমাণ পাত্র থাকবে, গ্লাস পেয়ালা, নবীজি বলেন আসমানের তারকার চাইতেও বেশি।
তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আমার উম্মতকে পান করাবো, কিন্তু ফেরেশতারা আমার বহু উম্মতকে ফেরেশতারা বাধাগ্রস্ত করবে, মানে আটকাইয়া দিবে লাইনে পথেই। তা আমি দেখব আমার উম্মতকে ফেরেশতা আটকাইয়া দিছে। খোদার কসম বাপ, এই যেই হাদিসে হাউজে কাউসারের কথা, ওই হাদিসেই এটা আছে। নবীজি বলেন আমি তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, ফেরেশতারা ও তো আমার উম্মত, ওরে বাধা দিলা কেন? তখন ফেরেশতারা বলবে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদা, আপনার পরে এরা কি করেছে? আপনার দিন বিকৃত করে দিয়েছে, আপনার 23 বছর ভুলে গেছে, আপনার সুন্নাত, আপনার জিন্দিগি, আপনার চেহারা, আপনার আখলাক, আপনার সিরাত, আপনার সুরাত সব কিছু তারা উল্টা করে ফেলেছে, বিরোধিতা করেছে, এর উল্টা করেছে, নিজের মন মতো জিন্দিগি চালাইছে। এই জন্য আমরা বাধা দিলাম। তো আল্লাহর নবী বলবেন সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, দূর হবে ঈমান, যা নাফরমান উম্মত বের হ, তোদের জন্য আমি 23 বছর কাঁদছি। বিনিময়ে 23 বছর খাস মুরিদ ছিলেন, উনি কবিতার মধ্যে লিখছিলেন যে এই কদম আল্লাহর পথে নিজে নিজে হাঁটে না, কোনো এক অদৃশ্য মালিক তিনি হাঁটান। তাইলে ये कदम उठता नहीं उठाता है। এবং তিনি বলেন আল্লাহর কথা যেই কলম লেখে, এই কলম নিজে নিজে লেখে না, বরং লৌহে মাহফুজের কলম থেকে কালি নিয়ে এই কলম লিখতে থাকে। ইস কলম और किसी कलम की आता है, ভিন্ন আরেকটা কলমের দান এই কলমের লেখা, এই কলমের। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই ইসলাহি মজলিস কবুল করে নেন। তাইলে আমার ভাই, মূল বক্তব্য প্রথম কথা হলো এটা যে এই ইসলাহি মজলিস মানে হলো ইসলাহে নফস, নিজের ফিকির, নিজের সংশোধন, আমার ঈমান, আমার আমল, আমার মুআমালাত, আমার মুআশারাত, আমার আখলাক সংশোধন করতে হয় 5 জিনিসে। কয় জিনিসের সংশোধন? 1, নিজের ঈমান, আমার ঈমান বিশ্বাস ঠিক করা জরুরি। আমার বিশ্বাসের মধ্যে, আমার ঈমানের মধ্যে যেন কোনো কুফর না আসে, শিরিক না আসে, নেফাক না আসে। ঈমান হবে কুফর মুক্ত, ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে নেফাক মুক্ত। এটা সংশোধন জরুরি, সংশোধন জরুরি। এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ ঈমান। ঈমান, ঈমান যদি হারায় তো পৃথিবীর সবগুলো ভালো কাজও খোদার কসম কেউ করলে আখিরাতের বিচারে 1 বিন্দু 1 জাররা কোনো বিনিময় পাবে না, বিনিময় পাবে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আল্লাহ তাআলা বলেন পুরুষ কিংবা নারী যেই নেক আমল করে, তবে শর্ত হইল অহুয়া মুমিন, ঈমান ঠিক অবস্থা, ঈমান অবস্থায়, ঈমান অবস্থায় পুরুষ কিংবা নারী যেই নেক আমল করবে, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে দুনিয়াতেই একটা উত্তম পবিত্র আরামের জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আমি আল্লাহ তার প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আখিরাতে জান্নাতের সর্বোত্তম বিনিময় দান করব। তাহলে শর্ত হলো ঈমান। শর্ত হলো কি? কোরআনে আছে ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্য থেকে যারা যারা আখিরাত চায় এবং আখিরাতের জন্য, জান্নাতের জন্য সর্বোচ্চ মেহনত করে, ওয়া সাআলাহা সাইয়াহা, তার জন্য মেহনত করে, আমলের মেহনত, আল্লাহ বলেন ওহুয়া মুমিন। হ্যাঁ, শর্ত হলো ঈমান অবস্থা। ঈমান অবস্থায় আখিরাতের আশায় যে সর্বোচ্চ মেহনত করে, ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা, আল্লাহ তাআলা বলেন তার প্রত্যেকটা মেহনত ঈমান ঠিক রেখে যাই করবে
তাই আল্লাহর কাছে প্রশংসিত হবে, কৃতজ্ঞতার উপযুক্ত হবে। আল্লাহ তাআলা সেটা ধন্যবাদের সাথে গ্রহণ করে নেবে। এজন্য ঈমান আমাদের সংশোধন জরুরি। আমার অজান্তে যদি আমি ঈমান হারা হয়ে যাই, কোনো কথা দ্বারা, কোনো শব্দ দ্বারা, কোনো বিশ্বাসের দ্বারা, কোনো আচরণের দ্বারা যদি আমার শিরিক হয়, কুফর হয়, নেফাক হয়, প্রিয় ভাই প্রিয় বাপ সবার জন্য, আমার জন্য, তাইলে আমার আখিরাত বরবাদ, তাইলে আমার আখিরাত বরবাদ। শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান জরুরি। এজন্য শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমি মুখস্থ বলতে পারি, এতটুকুই যথেষ্ট না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের ৭০টার চাইতে বেশি শাখা প্রশাখা আছে, ডালপালা। তো মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম সর্বোচ্চ গবেষণা করে তারা বের করছে ঈমানের ৭৭টা শাখা। কয়টা? তো ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সবচেয়ে বড় শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা বলা। তাহলে এটা তো ঈমানের একটা শাখা বড়, কিন্তু বাকি ৭৬টা, বাকি ৭৬টা কই? তাহলে আমার খবর নেওয়া উচিত। আমার খুলনার হজরত, বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ, করাচি হজরত রহমতুল্লাহ আলাইহির খলিফা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলেন যে একজন মানুষের একেবারে বইয়ের মতো কাগজের মধ্যে, লিফলেটের মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে নিজেরা ৭৭টা ঈমানের শাখা লিখা উচিত এবং একটা একটা করে নিজের জীবনের সাথে মিলাইয়া টিক চিহ্ন দেওয়া উচিত। আছে কোনটা, নাই কোনটা। কি ভাই, উচিত না এটা? আছে কোনটা, নাই কোনটা। তাইলে না আমার ঈমান পূর্ণ হলো। এটা আমারও উচিত, এটা আপনাদেরও উচিত, এটা তালেব ইলমদেরও উচিত, এটা উস্তাদদেরও উচিত, এটা আলেমেরও উচিত, এটা আওয়ামেরও উচিত। ঈমান বুঝাই দিতে হবে আল্লাহকে। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, আমরা কিশোর ছিলাম। উনি কিশোর বয়সী সাহাবী, 14-15 বছরের। উনি বলেন, আমরা কয়েকজন কিশোর নবীজির কাছে যে আগামীর সময়টা ঈমান আর কুফরের যুদ্ধ। এজন্য সেদিন যদি তুমি ঈমানদার হইতে না পারো, তোমার এই চুল তোমারে নাফরমানদের দলভুক্ত করে দিবে। তোমার এই ধারাবাহিক নামাজ না পড়া তোমারে নাফরমানদের অন্তর্ভুক্ত করে দিবে। তুমি পারতা না ভাইয়া 2টা স্লোগান দেওয়া আর ঈমানের দাবিতে কলিজার খুন দেওয়া এক কথা না, এক কথা না। এজন্য যুবক ভাই, ছেলেরা, বাপ, তোমার আব্বা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার রক্তে ইসলাম। তুমি তোমার ধর্মের সাথে এত বড় জুলুম করো না। তুমি তোমার আল্লাহকে ভুলে যেও না, তুমি তোমার রাসূলকে ভুলে যেও না। নবী বলবে, উম্মত আমি সেই নবী, 23টা বছর উম্মত আমি বিছানায় গাও লাগাইছি, যে দূর উম্মতের ফিকিরে দাঁড়িয়েছিলাম তার চাইতে কোটি গুণ বেশি। আমি শুইছি কম উম্মত, আমি কাঁদছি বেশি। এমনও দিন গেছে, আম্মা জান আয়েশা বলছে, হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী বলছেন, আমি নিজ চোখে দেখছি এশার নামাজের পরে নবী আয়েশা শুইছে, আমার পাশে শুইছে। একটু পরেই দেখছি উনি দাঁড়ায় গেছেন, আর দাঁড়াইয়া এক দাঁড়ানোতে আর রুকুও দেয় নাই, সেজদাও দেয় নাই। হযরত আয়েশা বলেন, আমি দেখলাম এক দাঁড়ানোতে চোখের পানি ফেলতেছেন আর উম্মতের জন্য কাঁদতেছেন আর আল্লাহর কাছে দোয়াই করতেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে মনে ভাবলাম যে আজকে আমি ঘুমাবো না, আমি দেখব নবী আমার কতক্ষণ জেগে থাকে। হযরত আয়েশা বলেন, খোদার কসম, বেলালের ফজরের আজানের সময় হয়েছে, আল্লাহর নবীকে তখনও দেখি দাঁড়ায় আছে। কেমনে ভুলে গেলা জোয়ান? এমন রাসূলকে কি ভোলা যায়? এমন নবীর ভালোবাসা 2টা জিলাপি, এমন নবীর ভালোবাসা 1 প্যাকেট বিরিয়ানি।
ইনসাফ এটা? এটা বুঝি কথা হইল? ধাক্কাধাক্কি করে, ঠেলাঠেলি করে, নবীর ভালোবাসায় দলাদলি করে। আরে বেটা ইনসাফ বলো বেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই মেহনতের বিনিময়ে তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে জগৎবাসী শুনো, আমি দেখছি সারাটা রাত তিনি উম্মতের জন্য কাঁদছেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও, কদম দুইটা পাও, তাওয়াররামাত মানে হলো ফুলে ফুলে গেছে, দুইটা পাও ফুলে ফুলে গেছে। এজন্য তালেবে ইলম আমরা, মাদ্রাসার ছাত্র, আমরা নিয়ত করো যে এই পৃথিবীর কেউ আসুক বা না আসুক, আল্লাহর দ্বীনের জন্য আমরা লড়ব ইনশাআল্লাহ। কলিজার এক ফোঁটা থাকতে আমরা ইনশাআল্লাহ কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কোন কাজ বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এজন্য নারী সংস্কার কমিশনের এই অন্যায় দাবি বাংলার জমিনে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। এদেশের কওমি মাদ্রাসার তালেবে ইলম এখনো বেঁচে আছে, হেফাজতে ইসলাম এখনো আছে। এদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম কলিজার খুন দেবে প্রয়োজনে, কিন্তু আল্লাহর জমিনে, বাংলার জমিনে কোরআন সুন্নাহ বিরোধী নাস্তিকদের দোষের কোনো আইন বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে উলামা বিদ্বেষী যে কেউই সে নিশ্চিত ইনশাআল্লাহ বেইজ্জতি হবেই হবে, হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য কিশোরগঞ্জের এক বেয়াদব নেতা নামের এক বেয়াদব, ফজলুর রহমান নামের এক পাগল, এক মাতাল বাংলাদেশে উলামায়ে কেরামকে বিদ্রুপ করছে। এই বেয়াদব ইনশাআল্লাহ প্রকাশ্য জমিনে বাংলাদেশে বেইজ্জতি হবেই হবে ইনশাআল্লাহ। এই বেইজ্জতি, ওই বেয়াদব বাংলাদেশের উলামায়ে কেরামকে প্রচণ্ডভাবে বিদ্রুপ করছে। আমরা নারী সংস্কার কমিশন কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাব পেশ করছে, আমরা এটার বিরোধিতা করলাম কেন? তার গাও জ্বলছে, সে তসলিমা নাসরিনের লেগে মায়া দেখায়, তার কাছে তসলিমা নাসরিনের প্রতি দরদ, উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ। কত বড় নাফরমান! এই জন্য যুবক ভাই, আমার কথা আমি লম্বা করব না, আমি এটা বুঝাইতে চাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে 23টা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে নবীজি উম্মতের আমলনামা দেখবে। ভাইয়া, আমলনামা দেখবে, নবীজি দেখবে। ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে সূরা নিসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও উম্মতের আমলনামা উন্মোচিত হবে, নবীজি দেখবেন, তোমারও আমারও। তো নবী যখন দেখবেন, আহা আমার উম্মত সেই উম্মত যার আমলনামার মধ্যে 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই। আল্লাহর নবী বলবেন, উম্মত এটা কি আমলনামা? আমার 23 বছরের চোখের পানি, আমার তায়েফের রক্ত, আমার দান দান শহীদ করা উহুদের রক্ত, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর ভাঙছিলাম, আমি রক্তের উপরে উহুদের প্রান্তরে গড়াগড়ি খাইছিলাম, তাইলে আমার এই রক্ত, চোখের পানি, ক্ষুধার কষ্টের বিনিময়ে এই আমলনামা? দিন রাত নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হারাম উপার্জন, এর জন্য আমার এত কান্না? বলো ভাই, কি জবাব হবে? বাবারা বলেন, কি জবাব হবে? 30 বছর যিনি সুদ খাইতেছেন, আপনি কেমনে দাঁড়াইবেন? 30 বছর ধরে, 60 বছর ধরে যিনি বিড়ি সিগারেট খান, আপনি নবীজির সামনে কেমনে দাঁড়াবেন? 60 বছর বয়সেও যারা রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, আপনি কেমনে দাঁড়াবেন? কি বলবেন?
এই বলেন না, কি বলবেন বলেন। আজকে 20 বছর 25 বছর ধরে তার স্ত্রী বেপর্দা, আমনে স্বামী মুসলমান স্বামী কেমনে আল্লাহর সামনে দাঁড়াবে? যার ছেলেটা 18 বছর 20 বছর, আমনে জীবিত বাপ, বাপ জীবিত থাকতে, মা জীবিত থাকতে ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, একটা হাইওয়ান জানোয়ারের মতো ঘুমায় থাকে। আহা, ওই বাপ কি বলবে আল্লাহ? কি বলবে? সংসার মানে কি? সংসার মানে খাট পালং, সংসার মানে সোফা, সংসার মানে তো স্ত্রী সন্তান। মানুষ তো সংসার বলে স্ত্রী সন্তানকে। কেউ যদি বলে আমি আমার পরিবার নিয়ে বেড়াইতে আসছি, মানে আমার যে খাট পালং সোফা টোফা এটি লইয়া বেড়াইতে আসছি, ঠিক না? তো কি বউ বাচ্চা নিয়ে আসছি? কথা বলেন না কেন? মানুষ যখন কথায় কথায় বলে যে আমি পরিবার নিয়ে আসছি বেড়াইতে, অর্থ কি? বউ বাচ্চা নিয়ে আসছি। তাহলে পরিবার বলে কাকে? বউ বাচ্চাকে। সংসার বলে স্ত্রী সন্তানকে। তাহলে তারাই যদি নাফরমান হয়, স্ত্রী যদি পর্দানশীল না হয়, ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি পর্দা না করে, ফুতে যদি হারাম রোজগার করে, সবাই মিল্লা যদি আল্লাহর নাফরমানি করে, তো খাট পালং আর সোফা ফার্নিচার টাইলস আর বাথরুম দিয়ে হবেটা কি? বলে কেমনে হবে ভাইয়া? এই জন্য আজকে আমরা এটা ইনসাফের সাথে আজকে ফিকির করি। আমি অন্য প্রসঙ্গ বলতে চাইছিলাম, মূলত কোরবানির কথা বলতে চাইছিলাম। এজন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এটা পড়ছিলাম, সূরা কাউসার। আর লম্বা করব না, সূরা কাউসার পড়ছিলাম, ছোট্ট 3টা আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলছেন নবী আপনাকে আমি কাউসার দিয়েছি। কাউসার শব্দের 2 অর্থ, এক হলো খাইরে কাসীর, দুনিয়া আখিরাতের অগণিত কল্যাণ আমি আপনাকে দিয়েছি। এজন্য ভাইয়া আমরা সেই নবীর উম্মত যে নবীকে আল্লাহ দুনিয়াতেও শ্রেষ্ঠ কল্যাণ দিছে, যাকে আল্লাহ আখিরাতেও শ্রেষ্ঠ কল্যাণ দিছে। এমন রাসূল, এত বড় নবী, এত বড় শ্রেষ্ঠতম মায়ার নবী পেয়ে কেউ যদি পথভ্রষ্ট হয়, আহা আফসোস পাবে, আফসোস। ছেলেরা ফিরে আসো, বাপ বাবারা ফিরে আসেন। নওজোয়ান ছেলে তোমরা যারা নামাজ পড়ো না বাপ, নামাজ আগামীর পৃথিবীতে মাহাদির পক্ষে যদি যুদ্ধ করতে হয়, দাজ্জালের বিরুদ্ধে যদি লড়তে হয়, সেজদা লাগবে। সেজদা কি লাগবে? হাদিসে আছে ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় নেমে আসবে জমিনে, আর ফজরের নামাজ পড়ে ইমাম মাহাদির বাহিনী নিয়ে ফজর পড়ে মাহাদি এবং ঈসা ফজরের মুসল্লি, ফজরের মোমেনদেরকে সাথে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত শেষ লড়াই নামবে, শুরু করবে, এবং ওই আক্রমণেই ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। এজন্য ফজরের মুসল্লি যারা ঈসা এবং মাহাদির সঙ্গীতা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। তাহলে 7:30 8টা বাজে 9টা বাজে উঠা নাফরমান তুমি কোন দিকে যাইবা? বুঝো নাই বাবা? তুমি তো ফজরের নামাজ পড়ো নাই, তো তুমি তো ফজরের মুসল্লিও দেখো নাই, তুমি তো ঈসারও দেখো নাই, তুমি তো মাহাদিকেও দেখো নাই, তো তুমি 9টা বাজে উঠটা কি পাই? 8:30 বাজে উঠতে হ্যাঁ কি দেবে? মোমেনের বাহিনী তো চলে গেছে যুদ্ধে, নাফরমান তখন পড়ে আছে। এই জন্য ভাইয়া ফজরের নামাজ, ফজরের নামাজ বিজয়ের নামাজ।